মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহতদের অনেকেই ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দাবি, যাত্রাবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার চাইতে গেলে আবারও হামলার শিকার হয় তারা। আমরা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, তাই আমরা সবাই আবার একত্রিত হয়ে যাব। যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানেই সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে আবার এই অন্যায়ের মোকাবেলা করতে প্রস্তুত। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আসে একটি দল। তবে কার্যালয় বন্ধ পেয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় তারা। তবে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় কিছুক্ষণের মধ্যে সড়কটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিচার না পেলে মামলা করার হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা এতক্ষণ অবস্থান কর্মসূচি করে আমরা যতটুকু জানতে পারলাম তারা আমাদের রেসপন্স করতেছে না। দ্যাটস মিন আমরা আজকে থানায় যাব মামলা করতে। আহত শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই চলছে বৈষম্য। কেউ কেউ ছাত্রলীগের রূপ ধারণ করছে বলেও দাবি করেন তারা। যেন ছাত্ররা আবারও ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।